প্রিয় বন্ধুরা দেখুন, এইটা আমাদের কৈলাসহর কনকপুর থেকে নূরপুর বাজার চমুনি পর্যন্ত এই রাস্তার মধ্যে চলাফেরার কোনো অবস্থা নেই। এই রাস্তার এত দুরবস্থা যে কী বলবো। প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চালানো যায় না, কিছু করা যায় না। রাস্তাটির বেহাল অবস্থা। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এই রাস্তার যেদিকে তাকাবেন এই রাস্তার দিকে, এই রাস্তাটার কোনো একটা সাইড এমন অবস্থা, চলাফেরা যা করা যাচ্ছে না। এই গভর্নমেন্ট আসার পরে শুনেছি সব কিছু কাগজপত্রে ওদের শুধু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু বাস্তব জমিনে আপনাদের মাঝে তুলে ধরলাম এই রাস্তাটা। এই রাস্তার বেহাল অবস্থা। এখানে আমি আশা করি ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে আপনারা ভালো করে দেখেন। এই রাস্তার বড় বেহাল অবস্থা, প্রতিনিয়ত দুর্ঘটনা হতে পারে। তার জন্য সকল বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা একটু দয়া করে শেয়ার করবেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে পড়ে এই ভিডিওটা। প্রিয় বন্ধুরা দেখুন, এইটা আমাদের কৈলাসহর কনকপুর থেকে নূরপুর বাজার চমুনি পর্যন্ত এই রাস্তার মধ্যে চলাফেরার কোনো অবস্থা নেই। এই রাস্তার এত দুরবস্থা যে কী বলবো। প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চালানো যায় না, কিছু করা যায় না। রাস্তাটির বেহাল অবস্থা। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এই রাস্তার যেদিকে তাকাবেন এই রাস্তার দিকে, এই রাস্তাটার কোনো একটা সাইড এমন অবস্থা, চলাফেরা যা করা যাচ্ছে না। এই গভর্নমেন্ট আসার পরে শুনেছি সব কিছু কাগজপত্রে ওদের শুধু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু বাস্তব জমিনে আপনাদের মাঝে তুলে ধরলাম এই রাস্তাটা। এই রাস্তার বেহাল অবস্থা। এখানে আমি আশা করি ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে আপনারা ভালো করে দেখেন। এই রাস্তার বড় বেহাল অবস্থা, প্রতিনিয়ত দুর্ঘটনা হতে পারে। তার জন্য সকল বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা একটু দয়া করে শেয়ার করবেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে পড়ে এই ভিডিওটা।